হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি না কমপ্লিট হয় তাহলে কি আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না? সাধারণত অনেকের মনে এই রকম প্রশ্ন আসতেই থাকে। তো এই প্রশ্নের উত্তর কি আজকের আমি এই ভিডিওতে বলবো। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক। চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ইউটিউব বলছে লাস্ট 365 ডেজের মধ্যে বা এক বছরের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্টস থেকে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে, তারপরেই আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। এখানে ইউটিউব পরিষ্কারভাবে লিখে দিয়েছে, দেখুন, পাবলিক ওয়াচ আওয়ার্স লাস্ট 365 ডেজ। তার মানে লাস্ট এক বছরের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, তারপরে আপনার চ্যানেল মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন এটা হয়ে গেল এক বছরের মধ্যে। এবারে যদি আপনি এক বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি না কমপ্লিট করতে পারেন তাহলে এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার্স এবং 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে আপনার শর্টস ভিডিওতে। আপনার যে শর্টস ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন তাহলে ওই শর্টস ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। এবার লাস্ট 90 দিন এবং লাস্ট এক বছর এটা অনেকে গুলিয়ে ফেলে, এটা অনেকে বুঝতে পারে না। ধরুন আপনি আজকের থেকে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে দিলেন। আজকের 12ই জানুয়ারি 2024 সাল। আপনি আজকের থেকে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে দিলেন। 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যেদিন কমপ্লিট হবে সেই দিন থেকে ব্যাকে গুনে গুনে আসবে, ব্যাকে কাউন্ট করে করে আসবে যে ওই দিন থেকে কতদিন হয়েছে সাবস্ক্রাইবার্স এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। ওই দিন থেকে ইউটিউব ব্যাকে কাউন্ট করতে করতে আসবে যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে। 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আজকের কমপ্লিট হলো, সে যেদিন কমপ্লিট হতেই পারে। ধরো 2026-এ কমপ্লিট হলো, 2026-এ যে কোনো মাসে যে কোনো তারিখে কমপ্লিট হলো। এবারে কমপ্লিট হওয়ার পর যেদিন কমপ্লিট হবে সেই দিন থেকে ইউটিউব ব্যাকে গুনে গুনে আসবে বা কাউন্ট করে করে আসবে। এই সামনের দিক থেকে কাউন্ট করে করে আসবে না। সামনের দিকে আপনি যেদিন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছেন সেই দিন থেকে কাউন্ট করে করে যেদিন হয়ে গেছে কমপ্লিট সেই পর্যন্ত আসবে না। যেদিন কমপ্লিট করেছেন সেই দিন থেকে ব্যাকে গুনে গুনে যাবে, ব্যাকে কাউন্ট করে করে যাবে যে আজকের যে কমপ্লিট হয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করেছেন আপনি, এখান থেকে এক বছর হয়েছে নাকি এখান থেকে এক বছরের বেশি হয়ে গেছে, এইখান থেকে কমপ্লিট করবে। এইখান থেকে কমপ্লিট করবে না, এইখান থেকে কমপ্লিট করবে। তাহলে বুঝে গেছেন যে এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারলে বা চ্যানেলে যদি না কমপ্লিট হয় তাহলে আপনি কি করবেন। লাস্ট 365 ডেজের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। তাহলে ব্যাকে গুনে গুনে বা ব্যাকে কাউন্ট করে আসবে, কিন্তু সামনে থেকে ইউটিউব কাউন্ট করবে না। যেদিনে আপনার চ্যানেলে সব কমপ্লিট হয়ে যাবে সেই দিন থেকে ব্যাকে কাউন্ট করে আসবে, কিন্তু সামনে থেকে ব্যাকে যাবে না। দেন এটা হয়ে গেল প্রথম পদ্ধতি। এবং দ্বিতীয় পদ্ধতি হলো আপনার চ্যানেলে লাস্ট 365 ডেজের মধ্যে 1000 সাবস্ক্রাইবার্স থাকতে হবে এবং লাস্ট 90 দিনের মধ্যে আপনার শর্টস ভিডিওতে, আপনার চ্যানেলে যদি শর্টস ভিডিও আপলোড করেন সেই শর্টস ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। ওই একইভাবে লাস্ট 90 দিন যেদিন কমপ্লিট হবে সেই দিনের পর থেকে ব্যাকে কাউন্ট করে আসবে, কিন্তু সামনে কাউন্ট করে যাবে না। ইউটিউব সবসময় ব্যাকে কাউন্ট করতে করতে 90 দিন দেখবে যে আজকের পর থেকে ব্যাকে 90 দিন হয়েছে কিনা বা 90 দিনের বেশি হয়েছে কিনা। তো ব্যাকে কাউন্ট করতে করতে আসবে, লাস্ট 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে বা আপনার শর্টস ভিডিওতে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউস এসছে কিনা সেটা ইউটিউব পিছন থেকে কাউন্ট করে বা ব্যাকে কাউন্ট করে যাবে, গিয়ে দেখবে যে লাস্ট 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে বা আপনার শর্টস ভিডিওতে 10 মিলিয়ন ভিউস এসছে কিনা। এবং লাস্ট 365 ডেজের মধ্যে 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে হবে। তাহলে দুটো পদ্ধতি কি হলো? প্রথম পদ্ধতি হলো লাস্ট 365 ডেজের মধ্যে বা লাস্ট এক বছরের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এবং দ্বিতীয় পদ্ধতি হলো লাস্ট 365 ডেজের মধ্যে বা লাস্ট এক বছরের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স থাকতে হবে এবং লাস্ট 90 দিনের মধ্যে আপনার শর্টস ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। এই হলো দুটো পদ্ধতি। এই দুটো পদ্ধতি দিয়ে আপনি ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারবেন। 1000 সাবস্ক্রাইবার্স, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউজ
শর্টসে আনতে হবে। দেন এইরকমভাবে আপনি এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারবেন। আর মনে যে প্রশ্নটা ছিল আশা করছি সেই প্রশ্নের সমাধান পেয়ে গেছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।